আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। এই নিয়োগ সার্কুলারটি কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করবো। এখানে পদের নাম, পদের সঙ্গে বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আবেদনের প্রসেস সম্পর্কে আমি আপনাদেরকে বলে দেবো, কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়টা আপনি জানতে পারবেন এই ভিডিওটা দেখেই। তো ভিডিওটা না টেনে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, আপনি যদি আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে পরবর্তীতে যে সকল নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে আমরা আপলোড দেবো, আপনি সহজেই সবার আগে জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। তো এই ছিল মূলত বিষয়। তো প্রথমত পদের নাম বলে দেওয়া হয়েছে উপপরিদর্শক, যেখানে 11 গ্রেডের নিয়োগ দেওয়া হবে। সর্বমোট 32টি পদ রয়েছে এখানে। বেতন স্কেল বলা হয়েছে 12,500 থেকে 30,230 টাকা। এটা হচ্ছে 11 গ্রেডে 2015 অনুযায়ী জাতীয় বেতন স্কেল। এটা হচ্ছে আপনার বেতন আপনি পাবেন, বেসিক বেতন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি এই এই যে উপপরিদর্শক পদটিতে আবেদন করতে পারবেন। এক কথায় আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অনার্স পাস অথবা শুধুমাত্র ডিগ্রি পাস, তাহলে আবেদন করা যাবে। আর একটা বিষয় বলা হয়েছে অবশ্যই অবিবাহিত হতে হবে, মানে এখানে আবেদন করতে বিবাহিত হওয়া যাবে না। এরপরে বলা হয়েছে নিম্নবর্ণিত শারীরিক যোগ্যতা থাকতে হবে, যেখানে বলা হয়েছে উচ্চতা। এখানে উচ্চতা পুরুষ দেখে মিনিমাম 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে মিনিমাম 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা থাকলে কিন্তু আবেদন করা যাবে। বুকের মাপ এবং ওজন এগুলো স্বাভাবিক, এগুলো আপনার যেটা সেটা দিবেন, এখানে দেখে নিতে পারেন। এই ছিল মূলত বিষয়। এক কথায় এই সার্কুলারে আবেদন করতে, উপপরিদর্শক পদে আবেদন করতে আপনাদেরকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আবেদন করতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, আবেদন করতে বয়স থাকতে হবে 18 হতে 27 বছরের মধ্যে, এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর বিষয় হচ্ছে কীভাবে আপনি আবেদনটা করবেন এই বিষয়টা কি। এই আবেদনটা কিন্তু 3 জুন শুরু হয়েছে, যেটা কিন্তু পুরো জুন মাসটা আবেদন চলমান থাকবে। বর্তমান আবেদন চলমান রয়েছে, 30 জুন পর্যন্ত আবেদনটি করতে পারবেন। এবং এই আবেদনটি করতে dnct.টেলিটক.com যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে এই আবেদনটি করতে হবে। যখন আপনি এই লিঙ্কের মধ্যে প্রবেশ করবেন, আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মের মধ্যে আপনার সকল তথ্যগুলো, পার্সোনাল তথ্যগুলো, এরপরে ঠিকানার তথ্য, এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতার তথ্য, এগুলো সব কিছু পূরণ করে 300x300 পিক্সেলের একটি ছবি, 380 পিক্সেলের একটি স্বাক্ষর, এগুলো আপনাকে আপলোড করে আপনাকে আবেদনটি সাবমিট করতে হবে। এরপর আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল রয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি ঘরে বসে একদম নির্ভুল উপায় করে নিতে পারবেন। তো যারা আবেদনটি করতে চান, এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদনটি করে নিতে পারেন। এছাড়া যে কোনো চাকরির জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। এরপরের বিষয় হচ্ছে আপনারা যারা নিজেরা আবেদন করবেন, আবেদন করার পর পরবর্তী প্রসেস হচ্ছে সরকারি ফি জমা দেওয়া। তো এইটার আবেদনের সরকারি ফি হচ্ছে 168 টাকা, অর্থাৎ সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। 11 গ্রেডের সরকারি ফি 168 টাকা। আপনারা ফোনে মিনিমাম আরও 10 টাকা বেশি যেন থাকে, সেই অনুযায়ী আপনারা এই টাকাটা রিসার্চ করে আপনারা পেমেন্টটা করবেন। পেমেন্টটা করার প্রসেসটা হচ্ছে প্রথমত আপনারা ডিএনসি দেখবেন, স্পেস ইউজার আইডি, তারপরে 16 দিয়ে পোল নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16 পোল নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্ট কিন্তু সাকসেসফুলি সম্পন্ন হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন। আবেদনটি চলমান রয়েছে সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেখানে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। আর উচ্চতা মাত্র 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদনটি করা যাবে। ভিডিওটা পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।